যদি এই টাইপের ম্যাথ এমসিকিউতে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সমস্যার সমাধান করব। তো দেখো যে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 এই ফর্মেটটাকে আমরা এভাবে করে লিখতে পারবো। দেখো যে যদি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু, দেখো যখন মাইনাস থাকবে তখন কিন্তু এখানে আমরা হচ্ছে ঘনর ক্ষেত্রে মাইনাসটা নিয়ে আসবো, x কিউব ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই x কিউব। আর এখানে কি করব, দেখো যে মাইনাস মাইনাস দিয়ে দিব আমরা হচ্ছে, দেখো যে x মাইনাস 1 ডিভাইডেড বাই x, অর্থাৎ যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটার মানটা আমরা হচ্ছে বাইরে রেখে দিব। তাহলে দেখো এই ফরম্যাটটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। তাহলে কিভাবে করে আসতেছে দেখো একটু ক্যালকুলেশন করি। তাহলে দেখো x স্কয়ারের সাথে যদি দুইটা গুণ করে দিই তাহলে এখানে দেখো যে x স্কয়ারের সাথে x কিউব গুণ করলে পাবো x টু দি পাওয়ার 5, x স্কয়ারের সাথে দেখো মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব, তাহলে এটা আমরা পাবো হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই পাবো x। অনুরূপভাবে দেখো যে 1 ডিভাইডেড বাই x স্কয়ারের সাথে করি তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে উপরে থাকবে হচ্ছে x, আর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে পাবো 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। ওকে, তাহলে দেখো এইটা মাইনাস আছে, মাইনাসটার সাথে গুণ করে দাও, তাহলে মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 ডিভাইডেড বাই x পাবো। তাহলে দেখো যে x টু দি পাওয়ার 5 আর এইটারে আমরা একসাথে নিয়ে নিই, দেখো x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 টা নিয়ে নিলাম। আর দেখো আর কি কি করতে পারবো, দেখো যে প্লাস x মাইনাস x কাটা, তাহলে প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ডিভাইডেড বাই x কাটা, তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 সমান আমরা লিখতে পারবো যে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x। তাহলে এখান থেকে আমরা হচ্ছে সহজেই মানগুলো নির্ণয় করে নিব। ওকে, তাহলে দেখো তাহলে এটার মান আমরা কত পাবো, দেখো তো স্কয়ারের যখন টার্ম ছিল তখন আমরা দেখো শর্টকাটের জন্য কি করছিলাম যে গিভেন ভ্যালু প্লাস মাইনাস, গিভেন ভ্যালুর উপরে থাকবে স্কয়ার আর হচ্ছে প্লাস মাইনাস 2। তাহলে দেখো স্কয়ারের ক্ষেত্রে গিভেন ভ্যালু দেওয়া আছে আমাদের হচ্ছে 2, তাহলে কি করবো যে 2 এর উপরে স্কয়ার। তাহলে দেখো প্লাস এবং মাইনাস কখন নিব, যে এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে তাহলে এখানে থাকবে হচ্ছে প্লাস। ওকে, তাহলে এখানে প্লাস 2 এটা একটা। তারপর দেখো এখানে তাহলে x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব, তাহলে দেখো ঘন সম্পর্কিত যখন ছিল তখন আমরা কি করতাম যে গিভেন ভ্যালু এর উপরে কিউব, তারপরে দেখো যে প্লাস মাইনাস তাহলে 3 ইনটু গিভেন ভ্যালুর উপরে কিউব মানে হচ্ছে 2 এর উপরে কিউব মাইনাস, তাহলে সূত্রের একটা এখানে দেখো মাইনাসের মান দেওয়া ছিল তাহলে এখানে থাকবে হচ্ছে প্লাস, তাহলে সূত্রের একটা 3 আর গিভেন ভ্যালুর মান হচ্ছে 2। দেখো মাইনাস আর x মাইনাস 1 ডিভাইডেড বাই x এর মান ছিল হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে পাবো হচ্ছে 2। ওকে, এবার হচ্ছে ক্যালকুলেশন করো, 2 এর উপর বর্গ করলে 4, 4 এর সাথে 2 যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 6 ইনটু, তাহলে দেখো 2 এর উপরে কিউব দিলে 8 আর 8 এর সাথে যদি 6 যোগ করি তাহলে পাবো হচ্ছে 14 মাইনাস 2, 14 এর সাথে যদি 6 গুণ করি তাহলে পাবো 84 মাইনাস 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 82, অর্থাৎ x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 এর মান পাবো হচ্ছে 82।